থেকে ফোন দিতেছি, তুই ফোন ধরস না কি জন্য? আরে আমি ওখানে সবাই মিলে আড্ডা মারতেছিলাম বন্ধুদের সাথে। আড্ডা মারতেছিলি? আমার একজন ফোন করে বলছে এটা কি কোন দেশে, এটা জানি এটা তো বাংলাদেশে, অনেক কোন দেশে এটা নিয়ে নাকি মদ খাইছস? আরে না। ইটিং মদ মদ। No. এক পিপল কল মি No, ইউ ইটিং মদ। only. অনলি Only, পানি। only? only We are only coke. sitting বিভিন্ন মেয়ে। No. Only তো কল আছে, কল ধর। হ্যালো তুই নাকি মদ খাইছস? No. হ্যালো তুই নাকি মদ খাইছস না? এই তুই নাকি মদ খাইছস না? বাপ্পির ব্যাপারটা পরে দেখা যাবে। আমরা চলে আসলাম রাতে ডিনার করার জন্য। সো রাতের ডিনারে এখানে কি কি ছিল? রাতের ডিনারে ছিল হচ্ছে ডিফারেন্ট আইটেম, লাইক দুপুরবেলা আমরা যেটা খেয়েছিলাম তার থেকে কিছু কিছু খাবার হচ্ছে ডিফারেন্ট, মানে নতুন করে অ্যাড করেছে। আমার এখানে প্রত্যেকটা খাবারে অনেক বেশি ভালো লেগেছে আর আমি খেতে অনেক বেশি পছন্দ করি। আমার ফোকাস ছিল হচ্ছে ফ্রুটস এর প্রতি, কারণ আমি চাচ্ছিলাম যে বেশি বেশি করে ফল খাওয়ার জন্য। এদিকে দিশা খাবার নিয়েছে। দিশা কি নিয়েছে সেটা আমি দেখাচ্ছি। ওর ডিসিশনে কিছুই নেয়নি। বাপ্পি ওকে যেটা দিয়েছে দিশা সেটা নিয়েছে। এই লেমন ড্রিঙ্কসটা অনেক বেশি ভালো লেগেছে আমার। আমি 5-7টার মতো খেয়েছি। যাই হোক, এখানে হচ্ছে খাবার খাওয়ার জন্য আমরা বসে গেছি। সবাই খাবারের জন্য চলে আসতেছে। আর যেখানে আমার বড় আপু আছে সেখানে তো খাবার লেট করে খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সবাই আসার আগে হচ্ছে আমার বোন চলে আসে। যেহেতু আমার বোন আগে থেকে দেশে বাইরে ট্রাভেল করে, এই জন্য আমার বোনের হচ্ছে নিয়মগুলো খুব ভালোভাবে ফলো করতে পারে, এগুলো ফলো করে। আমি অতটা টাইমের ব্যাপারে সিনসিয়ার না, একটু হচ্ছে টাইমের ব্যাপারে আমি একটু, যাই হোক কি আর বলবো। আমি চাচ্ছিলাম যে সবগুলা খাবারই একটু করে ট্রাই করব, কারণ এত খাবার তো আর ট্রাই করা যায় না। এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটার উপরে হচ্ছে চিজ দিয়েছে আর সাথে হচ্ছে আমি এটা দিয়ে খেয়েছি, অনেক বেশি টেস্টি লেগেছে। আর এখানে যা নেওয়ার আমি নিয়েছি খাওয়ার জন্য। আমি হচ্ছে রাতে বেলা একটু মিষ্টি টাইপ খাবার খেয়েছি সব। তো সবাই ডিফারেন্ট খাবার নিয়েছে। খেতে অলওয়েজ আমার ভালো লাগে, এর আগে আমি বলেছি আমার খাবার খেতে অনেক ভালো লাগে। আমি আমার রেগুলার খাবার থেকে বের হতে পারি না। আমি বাংলাদেশে যা খাই, রেস্টুরেন্টে গিয়ে যা অর্ডার করি, আমি সেম পরিচিত খাবারগুলাই ওখান থেকে নিয়েছি। আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগে, আমি হচ্ছে প্রতি বেলাতেই মিষ্টি কুমড়া দিয়ে একটা না একটা বা একটা 2-3 এরকম আইটেম তারা রান্না করে আমি পেয়েছি। আর মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজার ডেলিশিয়াস রান্না করা যায় আসলে আমি জানতাম না। খুবই মজার। আমি হচ্ছে মন মতো খেয়ে নিচ্ছিলাম আর এই সসটা অনেক বেশি টেস্টি ছিল। এখানে মামা ভাগ্নির খাওয়া প্রায় শেষ পর্যায়ে। ভাগ্নি মামা দুজনে বসে আছে। এখন হচ্ছে ডেজার্টের পালা। সো আমি কিছু ডেজার্ট নিয়ে নিলাম খাওয়ার জন্য। সো এই ডেজার্ট গুলো অনেক বেশি মজার ছিল। দিশার কথা কি বলবো, সে উঠে দাঁড়াবে না, আমি জানিয়ে আসছি সে এখান থেকে তাই খাবে। খাওয়ার পর দেখলো যে তার মামার এখানে হচ্ছে ওয়াটারমেলন রাখা আছে। যাই হোক, আর এইটা হচ্ছে মিষ্টি কুমড়ার একটা ডেজার্ট, যেটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। খাবার শেষে আমরা হচ্ছে এই জায়গাটাতে এসে বসলাম। আর এইখানে হচ্ছে পার্টি হয়, কেউ কাউকে বার্থডে সারপ্রাইজ দিতে চাইলে বা যে কোনো ধরনের প্রোগ্রাম এখানে হয়। আমার আর বাপ্পির বার্থডে অনেক আগেই চলে গেছে, তারপরে আমাদেরকে হচ্ছে এখানে বার্থডে একটা ছোট্ট কেক দিয়েছে, যেখানে হচ্ছে হ্যাপি বার্থডে বাপ্পি অ্যান্ড ডেইজি লিখা, বাট ওনারা হচ্ছে ভুলে পপি অ্যান্ড বাপ্পি লিখে দিচ্ছে, মানে কি বলবো। যাই হোক, এখানে হচ্ছে আমরা কেক কেটে আমাদের বার্থডেটা সেলিব্রেট করছিলাম আবার নতুন করে। যাই হোক, খাবার দাবার শেষে এখন আমরা ওয়াটার ভিলার দিকে চলে যাচ্ছি। আজকে রাতটা আমরা ওয়াটার ভিলাতে স্টে করব। এর আগে ব্লগেও বলেছি আমরা হচ্ছে ওয়াটার ভিলাতে 2 দিন থাকবো অ্যান্ড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করবো। প্রচুর কাজ করতে হবে, প্রচুর শুট করতে হবে। দেন হচ্ছে আমরা আরো আদার্স অ্যাক্টিভিটি গুলো করবো, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এই যে কি সুন্দর হচ্ছে মাছ দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া সে দিশা ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছে। সো এই সকালবেলা হচ্ছে সকালে ব্লগ আপনাদেরকে দেখাবো যে আমরা সকালে কি করলাম, পরের দিন কি অ্যাক্টিভিটি করলাম, অ্যান্ড ওয়াটার ভিলাতে থাকার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।